আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি যে কন্টেন্ট থেকে কথা বলছি সেটা দুদিন মানে একদিন আগের আর কি। সেটাতে আপনার গণভোট নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে এই মুহূর্তে যে গণভোটের দাবিটা উঠছে, বিভিন্ন দল থেকে বলা হচ্ছে যে জুলাই সনদকে বাস্তবায়ন কিভাবে করতে হবে তা নিয়ে একটা গণভোট হওয়া দরকার, জনগণের একটা মতামত নেওয়া দরকার। এবং আমি প্রশ্ন করেছিলাম, যদি গণভোটে শেষ পর্যন্ত না ভোট বিজয়ী হয় তাহলে আপনি কী করবেন? তখন তো আপনাদের এতদিনে যে সংস্কার প্রচারণা, সংস্কার কার্যক্রম, এত পরিশ্রম সব কিছু তো ভণ্ডুল হয়ে যাবে। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সে আলোচনায় বেশ কিছু কমেন্ট পড়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা কমেন্টে কিন্তু বেশ চিন্তা মাঝখান থেকে এসেছে, খুব জিন্দাবাদ, সহমত এই টাইপের কমেন্ট না। যারা কমেন্ট করেছেন তারা বেশ চিন্তা ভাবনা করে নিজস্ব একটা মতামত দিয়েছেন। আমি কিন্তু বরাবর আপনাদেরকে বলেছি যে আমরা এ ধরনের কমেন্টই চাই, আপনাদের একটা নিজস্ব মতামত চাই। আমার মতামতকে সমর্থন করতে হবে এমন কোনো বিষয় না, বরঞ্চ আমার মতে যদি কোনো ভুল থাকে সেটা ধরিয়ে দেন, অথবা যদি নিজের কোনো মত থাকে সেটাও আমাদেরকে জানান। আমরা সবগুলো নিয়ে আলোচনা করি এবং এই সমস্ত আলোচনা থেকে হয়তো আমাদের একটা তৃতীয় মত বের হয়ে আসবে, যে মতটাই নাকি আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তো যাই হোক, আমি কয়েকটা কমেন্ট এখানে পড়ি, আপনাদের পড়ে শোনাই। প্রথম যে কমেন্টটা পড়ছি, লিখেছেন রাজকল, এগুলি বোধহয় ছদ্মনাম, জানি না, যেভাবে এসেছে আমি সেভাবে পড়ি। তিনি লিখেছেন, গণভোট নিয়ে গ্রামের মানুষের বিন্দুমাত্র আগ্রহ নাই। হয়তো তারা চায়ের দোকানে এইগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করে, কিন্তু এইগুলো নিয়ে কি ভোট হবে, কিভাবে ভোট দিতে হয়, এগুলো তারা কিছু জানেও না, কিছু বোঝেও না। সবচেয়ে বড় কথা, কি নিয়ে গণভোট সেটা তো গ্রামের লোকদের বোঝাতে হবে। গণভোট নিয়ে একমাত্র জামায়াত সিরিয়াস, সুতরাং গণভোট হলে শুধুমাত্র জামায়াতের সমর্থকরা কিছু বুঝুক আর না বুঝুক, উপরের নির্দেশে হা বা না ভোট তাদের পক্ষে যেটা যায় দিতে যাবে। আর এবারের গণভোট তো তথই বচ, এবারের ভোট তো তথই বচ। যাক, এটা আমারও তাই মনে হয় যে কী নিয়ে গণভোট হবে এটাই মানুষ এখনো ভালোভাবে জানে কিনা আমার একটু সন্দেহ আছে। দ্বিতীয় যেটা মতামতটা পড়ছে, লিখেছেন হাসান খান সৈয়দ। তিনি লিখেছেন, আজকের আলোচনা ভালো লেগেছে। পূর্বের গণভোটের বিষয়ে ফলাফল মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আগামী গণভোটও প্রথম দুই ভোটের মতো হবে বলে মনে হচ্ছে, অর্থাৎ মেটিকুলাস কারচুপির গণভোট হবে এবং এনসিপি জামাত যা চায় ফলাফল তাই হবে। সব সন্ত্রাসীদের মাধ্যমে ভোটের ফলাফল তাদের অনুকূলে নেওয়া হবে, বিএনপির করার কিছুই থাকবে না। এটা ওনার মতামত। ফাল্গুনি জবা লিখেছেন, কিছু নতুন নেতা আবিষ্কার হয়েছে, ভোট হলে 10টা ভোট পাবে না, তারাই সংসদে যাওয়ার নতুন সিস্টেম তৈরি করতেছে, যেমন গণভোট, পিআর, হা না ইত্যাদি। এই মতামত লিখেছেন মিস্টার কামরুল হাসান। তিনি লিখেছেন, ভাই, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি না ভোট দিবে। বিএনপির নেতাকর্মীরা যদি মনে করে যে এই সনদ পাশ হলে তারেক রহমান 10 বছর পর আর রাজনীতি করতে পারবে না, তবে তারা যদি না ভোট দেয়। সাধারণ পাবলিক অনেক কিছুই একমত না, যেমন উচ্চকক্ষ, এটার কোনো দরকার নেই। আমি বিএনপিকে ভোট দিব, কিন্তু গণভোটে না ভোট দিব। আর যদি আগে গণভোট হয় তাহলে 20% ভোট পড়বে না, সব বেজ্জতি হবে। দেখুন, এই আশঙ্কাটা কিন্তু আমারও আছে। আগে গণভোট হলে ভোট খুব বেশি একটা পড়বে বলে আমার কাছে মনে হয় না। নজরুল ইসলাম লিখেছেন, জনগণ কি সবগুলো প্রশ্নের জন্য একটি ভোট দেবে, নাকি প্রত্যেকটি প্রশ্নের জন্য আলাদা ভোট? আর প্রত্যেকটি আলাদা হয় তখন এতগুলি প্রশ্নের ভোট সম্ভব না। দেখুন, এটাও কিন্তু একটা বেসিক কোশ্চেন, কারণ আমরা জানি সাধারণত গণভোট হয়ে থাকে একটা মাত্র প্রশ্ন নিয়ে। একসঙ্গে 84টাই ইস্যু কীভাবে গণভোটে আপনারা আনবেন, আমার কাছে এখনও এটা পরিষ্কার না। এটা লিখেছেন আব্দুল আজিজ। তিনি লিখেছেন, মাসুদ ভাই, বিএনপি ও সমমনাদের উচিত জামাত, এনসিপি ও অন্যান্য ইসলামী দলের দাবি মেনে নিয়ে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অংশগ্রহণ করা।
কারণ আমরা সাধারণ মানুষ হিসাবে রাজনৈতিক নেতাদের হেডম দেখতে চাই। সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি গণভোটের বিপক্ষে অবস্থান নেয় তাহলে জুলাই সনদের কি হবে? অধুনা কিছু কিছু তথাকথিত রাজনৈতিক নেতাদের ভাবভঙ্গি দেখে আমার মনে হয় বাবুই পাখি আকাশের দিকে পা তুলে ঘুমায়, কারণ আকাশ ভেঙে পড়লে পা দিয়ে ঠেকাবে। বিদ্যুৎ বিশ্বাস লিখেছেন, ভাই সাংবাদিকতা ছেড়ে আলু পটলের ব্যবসা করেন, দালালি করে খাওয়ার চেয়ে হালাল রুচি অত্যন্ত জরুরি। মিস্টার বিদ্যুৎ বিশ্বাস, আপনার এই মতামতটা আমি এই জন্যই পড়েছি যে আমার সম্পর্কে কত খারাপ মতামত, কত নেগেটিভ মতামত পড়তে পারে তার একটা উদাহরণ হলো এটা। আমি নেগেটিভ মানে কি, আমাকে নেগেটিভভাবে বলা, আমার কোনো মন্তব্যের সমালোচনা করা কিন্তু আমি নেগেটিভ নিই না। আমার কাছে নেগেটিভ মনে হয়েছে সেটা যেটা নাকি খুবই মূর্খের মতো যারা কথা বলে তাদের কথাটাকে, সরি কিছু মনে করবেন, আপনাকে মূর্খই বলছি। এই কারণে বলছি যে আমি দালালি করে খাই, এটা ভাই আপনি প্রমাণ করতে পারবেন? বলেন আমি কার দালালি করি, বলেন আপনি। আমি যার দালালি করি, দালালি কাকে বলে এটা বোঝার চেষ্টা করেন। কোনো কিছু একটা বিনিময়ে যে কিছু করে, কাজ করে, সেটা দালালি বলে। আপনি বলেন আমি কার কাছ থেকে বিনিময়ে কি পাই, বলেন ভাই, আপনি আমাকে প্রমাণ করে দেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, কেউ তো আমাকে একটা টাকা দিবে, নাহলে আমি কী কারণে দালালি করবো? সেই টাকাটা কোথায়? দেশের সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে বলেন যে আমার কোথায় কী আছে, আমার ধন সম্পদ কী আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে কী আছে, সব তারা দেখুন, চেক করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, চেক করেন। একটা টাকা যদি আমি সোর্স বলতে না পারি, যে টাকাটা আমি জানি না কোত্থেকে আসছে, একটা টাকা আমার হিসাবের বাইরে থেকে আমি বলি, সেটা আপনারা ব্যাখ্যা করেন। তারপর বলেন, ঢালাও বলে দিলেন দালালি করি আর হালাল রুজি। অদ্ভুত ভাই আপনাদের মন মানসিকতা। মুস্তফা রহমান লিখেছেন, মাসুদ কেন এই প্রশ্ন? গণভোট বিজয়ী না হওয়ার সম্ভাবনা আছে কি? তোমাদের এজেন্ডা কি? ভাই মুস্তফা রহমান, আমি আপনাকে বলছি আমার কোনো এজেন্ডা নাই ভাই। আমি একটা সম্ভাবনা কথা বলেছি যে যদি হয় তার জন্য আপনাদের কি পরিকল্পনা, আমি এটা জানতে চেয়েছি। আমার কোনো এজেন্ডা নাই, আমাদের কারোর পক্ষে প্রচারণা চালাচ্ছি না, যে আমার এজেন্ডা আপনি খুঁজতে যাচ্ছেন কেন? আব্দুর রহিম লিখেছেন, কথা কামাল ভাই আত্মস্বীকৃত জাল ভোট প্রদানকারী। আচ্ছা এটা কেন বলেছেন সেটা পরে বলছি। যাই উনি আমার নামের আগে কথা এই অ্যাডজেক্টিভটা জুড়ে দিয়েছেন, ঠিক আছে, অসুবিধা নাই, আমি এটা নিলাম। আমি আত্মস্বীকৃত জাল ভোট প্রদানকারী কেন, এটা আপনি পরের আরও দু একটা মতামত পড়লে বুঝতে পারবেন। আমি মতামতকে পরে একবারই জবাব দিই। মেভ 1610 তিনি লিখেছেন, মাসুদ ভাই 1977 সালে আমিও 7 বা 11টা ভোট দিয়েছিলাম। আমাদের স্কুলে ভোট হচ্ছিল, স্কুলে গেলে স্যার বলে, কোনো দিন তো ভোট দাও নাই, ভোট দিবা? খুশি হয়ে ভিতরে যাই, স্যার একটা ব্যালট দেয়, চারদিকে ফাঁকা, তারপরও ভয় ছিল যদি পুলিশ ধরে। ব্যালট বাক্সে ফেললে স্যার আবার বলে, আরও দিবা? তারপর আমি আর কোনো কিছু না বুঝে খুশিতে বাকি ভোটগুলো দিয়েছিলাম। তখন কোনো কিছু না বুঝে ভোট দেওয়া, এখন বুঝি ভোট এবং বাস্তবতা। আপনার কথা শুনে পুরনো স্মৃতি মনে এলো। আপনি ভালো থাকুন, ধন্যবাদ। মাসুম আহমেদ মিশু লিখেছেন, আমার একজন প্রিয় মানুষ মাসুদ কামাল স্যার 17 বছর বয়সে ভোট দিতে পেরেছেন, কিন্তু আমার বয়স 35 হলেও আমি একবারও ভোট দিতে পারিনি। এটা কি বৈষম্য নয়? এটা অবশ্যই বৈষম্য, এটা অনেক বড় বৈষম্য। আলাউদ্দিন লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, শ্রদ্ধা সম্মান রেখে বলি, আপনি নিজেই স্বীকার করেছেন 17 বছর বয়সে আপনি ভোট দিয়েছেন। আপনার সেই দেওয়া ভোট বৈধ না অবৈধ সেটা এখন আপনি বিচার করবেন। যদি আপনার দেশে অবৈধ হলে আমরা বিচার প্রার্থী। ধন্যবাদ। আচ্ছা, এখন আমি এইগুলি নিয়ে একসঙ্গে জবাবটা দিই যে এটা ঠিক, আমি একটা 17 বছর বয়সে একটা ভোট দিয়েছিলাম, এই ভোটটা অবৈধ ছিল, তখন আমি ভোটারও ছিলাম না। সেটা 1977 সালে হানা ভোট, তখন আমার বয়স তখন 17 বছর। তো তখন আমি ভোটটা দিয়েছিলাম, আমার বন্ধুবান্ধব সবাই মিলে যাচ্ছে, তখন আমি এত বুঝিও না, সবাই মিলে ভোট দিল, আমিও দিলাম, সবাই একাধিক দিল, আমিও দিলাম। এখন এটা হলো কি, ওই ভোটটা ওরকমই হয়েছিল। আমি হানা ভোটটা তখন কেমন হয়েছিল এটা বলতে যেয়ে আমি আমার নিজের জীবনে একটা ঘটনা বলেছি। তো সেটা তো অপরাধ ছিল, অবশ্যই অপরাধ ছিল। তখন আমি আসলে নাবালক ছিলাম হিসাব অনুযায়ী।
তো নাবালকের জন্য কী শাস্তি হতে পারে আমি জানি না, আমি তো আজকের দিনে শাস্তি দিলে তো হবে না, ওই সময় ঘটনা। ভাই মানুষ জীবনে অনেক সময় অনেক ভুল করে, অন্যায় করে। আমি এখন যখন এটা ভাবি, আমি এটা কিন্তু দেখেন একটা কথা বলি আপনাদেরকে, এই কথাটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার না করলেও পারতাম না, কিন্তু আমি শেয়ার করেছি, কারণ যা ঘটেছে আমি তাই বলেছি। নিজেকে পবিত্র বানানো করে ইচ্ছা আমার নাই। আমি ছোট ছিলাম, ভুল করেছি, অনেক কিছু করেছি। আলী সুশি লিখেছেন, আমি প্রতিদিন আপনার কন্টেন্ট দেখি, আমি কখনো কোনো কমেন্ট করিনি, কারণ আপনি এমনভাবে আমাদের মনের কথা বলেন, তার সমালোচনা করা খুবই কঠিন। সঠিক এবং সত্য কথা বলার যোগ্যতা এই মুহূর্তে অন্য কারো আছে বলে আমার মনে হয় না। আপনার এই সঠিক এবং সত্য কথা বলার জন্যই আপনার জন্য আমার ভয় হয়। আল্লাহ আপনাকে ইনশাল্লাহ সবসময় সাহায্য করবে, আমি বিশ্বাস করি। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি একটা কথা বলি, আপনি যদি সত্য কথা বলেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমাকে তো সাহায্য করছে, আমার অন্য কোনো জন নেই, বিশ্বাস করেন, আমার কোনো জন নাই। আমি মনে করি আমার এটা বলা উচিত, মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব, সেটা আমি পালন করি। শাকিল হোসেন লিখেছেন, আপনি সবসময় যারা আওয়ামী লীগ বিরোধী তাদের উপকার করার জন্য তাদের ভুলগুলি ধরিয়ে দিচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যজনক বোকা, যা ওটা পড়তে পারলাম না, তা বোঝে না, বলে আপনি নাকি আওয়ামী লীগের দোসর। ভাই এটা আমার একটা দুর্ভাগ্য বলতে পারেন। মানে যখন যার বিপক্ষে যায় সেই মনে করে তার বিপরীত পক্ষের আমি দোসর, কিন্তু বিশ্বাস করেন আমি কোনো দোসর টোসর না। আমি যদি আপনি কিছু ভালো, আওয়ামী লীগ যদি কোনো ভালো কিছু করে আমি আওয়ামী লীগের প্রশংসা করি, বিএনপি করলে বিএনপি প্রশংসা করি, আবার ভুল করলে পরে আমি জামাত যদি ভুল করে জামাতের সমালোচনা করি। এখন সমালোচনা করা মানেই হলো যে তার বিপরীত পক্ষের দোসর হয়ে গেলাম, বিষয়টা এরকম না। কারণ প্রশংসা করা মানেই হলো সে মানে তার দালাল হয়ে গেলাম, এটাও না। আপনি আপনার নীতি নৈতিকতা যেটা ভালো বুঝবেন সেটা বলবেন, এটা তো স্বাভাবিক, তাই নয় কি? এটাই শেষ মন্তব্য। এটা লিখেছেন মিস্টার খাইরুল ইসলাম লিটন। তিনি লিখেছেন, গত 1 বছর জনগণ ভালো কিছু পায়নি, কর্মসংস্থান একদম গেছে, দেশে মারাত্মক অভাব চলছে। ইউনূস সাহেবের কোনো সিদ্ধান্ত জনগণ মানবে বলে মনে হয় না। গত 1 বছরে অনেক উন্নয়ন কাজ থেমে আছে, রাস্তাঘাট মেরামত কমে গেছে, এমন একটা কিছু হয়নি যা জনগণ সারা জীবন মনে রাখবে। নতুন টাকা ছাপানো হয়েছে, টাকাটা পর্যন্ত জনগণ আনন্দের সাথে গ্রহণ করেনি, টাকার ডিজাইন গ্রহণযোগ্য হয়নি। এই হলো আমার সর্বশেষ মন্তব্য। আমি সর্বশেষ মন্তব্য নিয়ে একটা কথা বলি, এই মন্তব্যটা আমি পড়লাম এই কারণে যে যারা সরকারে আছেন তারা যেন আত্মোপলব্ধি করতে পারেন যে আসলে ওনারা কি করছেন, আসলে ওনাদেরকে জনগণ কিভাবে ভাবছেন। হয়তো ভাববেন যে একটা মাত্র মন্তব্য দেখে বোঝা যায় না, যায় না, কিন্তু একজন লোক তো কষ্ট করে লিখেছেন, ওনারা এত কষ্ট করার দরকারটা কি? এটা মাথায় রাখবেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।